এ কি সুরমা, তুমি জানো না আমি পুরো শ্রাবণ মাসে পাথরের গেলাসে জল খাই? পেতলের গেলাস কেন? এতে যে তোমার শরীর খারাপ হতে পারে। রাজা, এসব আপনার কুসংস্কার, আমার কিচ্ছু হবে না। না সুরমা না, কুসংস্কার বলে উড়িয়ে দিও না, তাহলে তো মুনি ঋষিরা যা বলে গেছেন সব ভুল। না না না। আর এই কুসংস্কার অন্ধবিশ্বাসকে হাতিয়ার করেই ওই শিবচরণ রাজার মৃত আত্মার শান্তির গল্পটা ফাঁদেন। আর রাজাকে বলেন যে হিমালয়ে 25 বছর তপস্যা করলে ওনার বাবার আত্মার শান্তি হবে। উনি নাকি ওনার বাবাকে দেখেছিলেন। বিজয়, বিজয়। কে কে কে? বিজয়, আমি তোর বাবা রে। বাবাকে ভুলে গেলি তুই? বাবা? আমার বাবা তো 11 বছর হলো মারা গেছি, কিন্তু আমার আত্মার শান্তি হলো কই? বাবা, বাবা গো, আমি তো আপনার শ্রাদ্ধ শান্তি নিয়ম নিষ্ঠার সঙ্গে করেছি বাবা। না, আমার আত্মার শান্তি হয়নি। তাই তো আমি এসেছি তোর কাছে। আমার আত্মার শান্তির দায়িত্ব তো তোর, নয়তো ঘোর অমঙ্গল হবে। না বাবা, বলুন বলুন কি করতে হবে আমায়? তুই হিমালয়ে গিয়ে 25 বছর তপস্যা কর। আত্মার শান্তির জন্য তপস্যা এ বড় কঠিন। তুই কি পারবি বাবা? পারবো বাবা, আমি পারবো। আপনার জন্য, এই রাজ্যের মঙ্গলের জন্য আমি পারবো। আমি কালকেই বেরিয়ে পড়বো হিমালয়ের উদ্দেশ্যে। বাবা, আমি বেরিয়ে পড়বো। মনে থাকে যেন। থাকবে। শুভস্য শীঘ্রম। তুই আমায় কথা দিলি, কিন্তু কথা দিলি। আপনার সঙ্গে গাড়ি আছে তো রানীমা? আছে বাটুল বাবু। আমি আপনার সঙ্গেই বেরিয়ে পড়ব। কাঁটা দিয়ে কি করে কাঁটা তুলতে হয় সেটা আমিও জানি। সবই তো শুনলে ভায়া, আমার চাকরিটা বাঁচাও ভায়া। এই বুড়ো বয়সে চাকরি গেলে খাবো কি? ওই গোয়েন্দাটার উপর আমার ঠিক ভরসা হচ্ছে না। ঠিক আছে, দেখছি আমি কি করতে পারি। ও বাবা গো, ও মা গো, ও মা গো। যাক, আজকের মতো খড়ের গাদা থেকে 50টা সূচ খুঁজে পেয়ে গেছি। এই পানুকে তো ওই বুড়ো চিত্রগুপ্ত চেনে নেই। গিয়েই ওর টেবিলে যখন 50টা সূচ ফেলবো না, তখন বুঝবে আমি কত ঝানুইয়ে। ওরে বাবা গো, ওরে মা গো, ও বাবা গো, ও বাবা গো, ও মা গো। ওরে বাবা গো! একে পানু, তুই কি দারোগা বাবু আপনি? চিত্রগুপ্তর কথা থেকে এটা তো বোঝা গেল যে দারোগা বাবু এই যমরাজ্যে এসেছে। কিন্তু আছে কোথায় সেটাই এবার খুঁজে বার করতে হবে। আপনাকে দিয়ে না কিচ্ছু হবে না, বুঝলেন? পৃথিবী তো আমার কাছে বাগড়া দিয়েছেন, যমরাজ্যে এসেও তাই করছেন। কেন রে? এখানে আমি তোর কোন পাকা ধানে মই দিলাম আবার? ধানে মই দেবেন কেন? ধানের গাদা থেকে যে 50টা সূচ খুঁজে নিয়ে এলাম, এক ধাক্কায় সব কটা এদিক ওদিক কোথায় ছিটকে পড়লো কে জানে। সূচ খোঁজার যন্ত্রটাও সঙ্গে নেই যে এখানে সূচগুলো সব খুঁজবো। এখানে এসো যন্ত্র দিয়ে সূচ পর্যন্ত চুরি করতে লেগেছিস কেন রে?
সূচগুলো কি সোনার ছিল? সোনার কেন হবে? চুরি করা নাকি মহাপাপ? তাই চিত্রগুপ্ত বুড়ো আমার শাস্তি দিয়েছে, খড়ের গাদা থেকে রোজ 50টা সূচ খুঁজে ওর টেবিলে রাখতে হবে। এভাবে 10,000টা সূচ খুঁজে পেলেই আমার শাস্তি খতম। তারপর আমি তোকে ধরে গারদে পুরব। আমি আর পৃথিবীতে ফিরে গেলে তো আপনি আমাকে ধরবেন? আমি এখন যমরাজার আন্ডারে আছি। ওই চিত্রগুপ্ত বুড়া ভেবেছে আমি খড়ের গাদায় সূচ খুঁজে পাবো না। বুড়ো তো জানে না কেমন জানু চোর এই পানু। ওর যন্ত্র দিয়েই আমি সূচ খুঁজে ওকে কুপকাত করে দেবো। যন্ত্র দিয়ে সূচ খুঁজবি মানে? মানে আর বুঝে কাজ নেই। বাটুলটাও যে এখানে চলে এসেছে দেখছি। আমি এবার কাটি, সূচগুলি আবার খুঁজি গিয়ে। বাটুল, বাটুল! এ কি? নামুন নামুন দারোগা বাবু। বাটুল গো, আমি ভাবতে পারিনি এখানে তোমাকে দেখবো। ঠিক আছে ঠিক আছে, এখানে আপনি কি করছিলেন? ওই পানুটার সাথে। আরে এই কি, পানুটা কোথায় গেল? একটু আগেও তো এখানেই ছিল। যা, হাতের কাছে পেয়েও আবার পালালো। এই নিয়ে 50 বার হলো। মোটেই না, আমি জানি পানু এখন কোথায় গেছে। তার মানে পানুর এখানে ঠাঁই হয়েছে? সেটাই তো স্বাভাবিক বাটুলদা। কিন্তু কি যেন বলছিলেন, যন্ত্র দিয়ে সূচ খুঁজছে? পানু, পানু! চিত্রগুপ্ত ওকে শাস্তি দিয়েছে। খড়ের গাদা থেকে রোজ 50খানা সূচ খুঁজতে হবে। এভাবে 10,000টা সূচ খুঁজতে পারলেই ওর পাপ সব খণ্ডন হবে। খড়ের গাদা থেকে সূচ খোঁজা? বাবা, এ তো বড় কঠিন কাজ। সেটাই তো জানতাম, কিন্তু পানুটা এতই জানু যে কোনো এক যন্ত্র দিয়ে সূচ খুঁজছে আর পটাপট সূচ সব পেয়ে যাচ্ছে। যন্ত্র দিয়ে সূচ খুঁজছে? এ আবার কেমন যন্ত্র বাটুলদা? ও কোথায় পেলো? ছোট্ট জিনিসকে কখন খুঁজে বার করা সহজ হয় বলতো বাচ্চু? ছোট্ট জিনিসকে? হ্যাঁ, বুঝেছি। ছোট্ট জিনিসকে যদি বড় করে দেখা যায় তখনই খুঁজে পাওয়া সম্ভব হয়। রাইট। দারোগা বাবু, এই যমরাজ্যে খড়ের গাদা কোথায় আছে জানেন? আমি তো জানি না, তবে ওই জমদূত ছেলেটা নিশ্চয়ই বলতে পারবে। বাটুলা, তুমি কি অন্যরকম কিছু সন্দেহ করছো? খড়ের গাদায় গেলেই বোঝা যাবে। চলুন তো দারোগা বাবু। চিত্রগুপ্ত বুড়ো, তুই তো টেরি পাস নেই। তোর সামনে থেকেই কখন তোর এই স্পেশাল চশমাটা আমি হাওয়া করে দিয়েছি। এমন শক্তিশালী চশমা এক পিস যদি পৃথিবীতে পেতাম। কি হে পানু বাবু, চিত্রগুপ্তের চশমাটা চুরি করে ওর অস্ত্রেই ওকে ঘায়েল করছিস? এ কি, চিত্রগুপ্তের চশমা পানুর চোখে? বেটাকে ধরেছি, ধরেছি। এবার দেখ, এবার কেমন লাগে দেখ। আমাকে বলে কিনা যন্ত্র দিয়ে সূচ খোঁজে। বেশি উত্তেজিত হবেন না দারোগা বাবু, শকুন হয়ে যাবেন কিন্তু। এই শকুন কেন? চল এবার ঝানু চোর পানু। বাবা 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 বা, এই তো খাসা দেখছি। ওই বেটা তো দেখছি শুধু চুরি করেনি, 49 বারে গারদে ভেঙে পালিয়েছে। হত ছাড়াটাকে গরম তেলের কড়াইতে ফেলতে হবে। বেশ হয়েছে, বেশ হয়েছে। আমার সাথে চালাকি, আমার চোখকে ফাঁকি। এই ঝানু গোয়েন্দা 7007কে ফাঁকি দেওয়া। যাক, এবারের মতো কানের পাশে দিয়ে চাকরিটা বেঁচে গেল। আমি ভাবছি তোকে আর পৃথিবীতে পাঠাবো না। তুই এই যমরাজ্যেই গোয়েন্দাগিরি করবি। যমরাজাকে বলে না হয়। এই না 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 না, আমি আপনার চশমা খুঁজে পাইনি। উনি খুঁজে পেয়েছেন। আমি গোয়েন্দা না, আমি দারোগা।